আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্পেশাল জার্নি। আজকে আমার গন্তব্য হচ্ছে ধানের গোলা তথা ধানের শহর বর্ধমান। বর্ধমান মানে আপনারা জানেন যে এটাকে সীতাভোগ এবং মিহিদানার শহরও বলা হয়ে থাকে। বিখ্যাত মন্দির দেবী সর্বমঙ্গলা মায়ের মন্দির আছে, সেখানেই প্রথমে যাব, তারপর বর্ধমানের কিছু স্ট্রিট ফুড খাবো। সেই স্ট্রিট ফুডগুলোর রিভিউও এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেওয়ার চেষ্টা করব। ট্রেন ঢুকে গেল, এবার ট্রেনে উঠে পড়বো। ট্রেনে উঠে একেবারে সরাসরি বর্ধমান স্টেশনে নামবো। অবশেষে বর্ধমান স্টেশনে এসে পৌঁছালাম। বর্ধমান স্টেশন আর বাইরেই এখানে রয়েছে টোটো স্ট্যান্ড। এখান থেকে টোটো ভাড়া করে নেবেন, মাথায় পিছু 15 টাকা করে ভাড়া দিয়ে আপনারা সরাসরি সর্বমঙ্গলা দেবী মায়ের মন্দিরে পৌঁছে যেতে পারবেন। এখানে দেখলাম বন্দে মাতরম, অর্থাৎ আমাদের যে জাতীয় সঙ্গীত আছে বন্দে মাতরম, তার 150 বছর উদযাপন উপলক্ষে বিরাট বড় জাতীয় পতাকা নিয়ে সেলিব্রেশন করা হচ্ছে। বর্ধমান স্টেশনের বাইরে টোটো ধরলাম। টোটো একেবারে 15 টাকার বিনিময়ে আমাদের সর্বমঙ্গলা দেবী মায়ের মন্দিরের সামনে নামিয়ে দিল। সত্যিই এরকম আপনারা দোকান দেখতে পাবেন যেখান থেকে আপনারা সর্বমঙ্গলা দেবী মাকে পুজো দেওয়ার জন্য পূজার দ্রব্য সামগ্রী কিনে নিতে পারবেন। আর এইটাই হচ্ছে সর্বমঙ্গলা দেবী মায়ের মন্দিরের সিংহদুয়ার বা মূল দরজা। এখান দিয়ে আপনারা মন্দিরে প্রবেশ করবেন। মন্দিরে প্রবেশ করবার পরেই আপনারা এখানে দুটি শিব মন্দির দেখতে পাবেন, কিন্তু শিব মন্দিরগুলি দেখার আগে আপনারা মূল মন্দিরের দিকে এগিয়ে যাবেন। দিয়ে প্রবেশ করলাম। আপনাদের যদি ইচ্ছা হয় আপনারা এই গেটটা দিয়েও প্রবেশ করতে পারেন। তবে মন্দিরে ঢুকি, এখানে রয়েছে অফিস ঘরটা, আপনাদের একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে অফিস ঘর। এই অফিস ঘরে আপনাদের যদি কিছু জিজ্ঞেস করার থাকে এখান থেকে জিজ্ঞেস করে নিতে পারেন। হচ্ছে মায়ের মূল মন্দির, দেখতে পাচ্ছেন ওপরে 9টি চূড়া রয়েছে। এবার চলুন আপনাদের দেবী মাকে সরাসরি দর্শন করাই। সর্বমঙ্গলা জগতের মঙ্গলকারিণী মা তুমি, জয় জয় মা, জয় দেবী মা সর্বমঙ্গলা। মায়ের মন্দিরের ভিতরে মূল গর্ভগৃহ দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে মা সর্বমঙ্গলা দেবী মা। গর্ভগৃহে মা সর্বমঙ্গলা মা অধিষ্ঠান করছেন। এখানে ইনি হচ্ছেন বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী মা সর্বমঙ্গলা। এটা হচ্ছে মা সর্বমঙ্গলা দেবী মায়ের মূল মন্দির। আর তার সামনেই এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নাট মন্দির। নাট মন্দির পেরিয়ে মা সর্বমঙ্গলা দেবী মায়ের মন্দিরে পৌঁছাতে হয়। আর এই পাশে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানটায় দর্শনার্থীরা এসে বসে বিশ্রাম নেন। এছাড়া ভোগ প্রসাদ খাওয়ানোর সময় এই জায়গাটাতে বসেই ভোগ প্রসাদ খাওয়ানো হয়। ভোগ ঘর। আর তার সামনে এই যে জায়গাটা আপনাদের দেখাচ্ছিলাম, এই জায়গাটাতে বসেই মায়ের ভোগ প্রসাদ খাওয়ানো হয়। এই জায়গাটা কিন্তু অনেক বড় জায়গা। আর এই জায়গাটাতেই নববিবাহিত দম্পতিদের, এই জায়গাটাতেই যারা বিবাহ করতেছেন তাদের এখানে বসেই বিবাহ দেওয়ানো হয়। মায়ের মন্দির দর্শন হয়ে গেলেই মায়ের মন্দিরের একেবারেই সামনে এখানে 3টি শিব মন্দির রয়েছে। 3টি শিব মন্দির আপনারা একে একে দর্শন করে নেবেন। প্রথমে রয়েছে রামেশ্বর শিব মন্দির। মন্দিরের কারুকার্য কিন্তু খুব সুন্দর। মন্দির দেখে নেওয়ার পর ভিতরে দেবাদিদেব মহাদেবকে অথবা দেবাদিদেব মহাদেবের যে শিবলিঙ্গ আছে সেটা আপনারা দর্শন করে নেবেন। প্রথমেই হয়েছে রামেশ্বর শিব মন্দির। রামেশ্বর শিব মন্দিরের পরই আপনারা পাশে চলে আসবেন এখানে শ্রী শ্রী মিত্রেশ্বর শিব মন্দিরে। এখানে আপনারা মিত্রেশ্বর শিবজিকে দর্শন করে নেবেন। মিত্রেশ্বর শিব মন্দিরের পাশেই রয়েছে এখানে কমলেশ্বর শিব মন্দির। কমলেশ্বর শিব মন্দিরের ভিতরেও দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গ রয়েছে। এই কমলেশ্বর শিব মন্দির এবং দেবাদিদেব মহাদেবকে কিন্তু আপনারা অতি অবশ্যই দর্শন করে নেবেন। মন্দিরের উপরে মা সর্বমঙ্গলা দেবী মা কিভাবে এখানে মন্দিরে এসেছিলেন এবং কিভাবে প্রতিষ্ঠা পেয়েছিলেন সেটা কিন্তু বিস্তারিতভাবে ছবির মাধ্যমে এখানে বোঝানো রয়েছে। এটা কিন্তু আপনারা দাঁড়িয়ে একটু ভালোভাবে দেখে নেবেন। শিব মন্দির, চন্দ্রেশ্বর যে শিব মন্দির আছে সেই শিব মন্দিরটাও কিন্তু আপনারা অতি অবশ্যই দেখে নেবেন। চলুন চন্দ্রেশ্বর শিব মন্দিরের ভিতরে যাওয়া যাক। এই হচ্ছে বাবা চন্দ্রেশ্বর মহাদেবের শিব মন্দির। দেখুন এখানে ভেতরে শিবলিঙ্গ রয়েছে বাবা চন্দ্রেশ্বর মহাদেবের।
চন্দ্রেশ্বর শিব মন্দির, চন্দ্রেশ্বর শিব মন্দিরের পাশেই এখানে রয়েছে বাবা মহাদেবের ইন্দ্রেশ্বর শিব মন্দির। এই ইন্দ্রেশ্বর শিব মন্দিরও কিন্তু অতি অবশ্যই আপনারা দর্শন করে নেবেন। কার্য কিন্তু সত্যি অসাধারণ। এখানে দেখতে পাচ্ছেন মন্দিরের উপরে মা দুর্গার সুন্দর একটি মূর্তি কি সুন্দর ফুটিয়ে তোলা রয়েছে। এই যে আমার পাশে যে মন্দির আপনারা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে বর্ধমানের সর্বমঙ্গলা দেবী মায়ের মন্দির, এবং এই মন্দির হচ্ছে বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলা দেবী মায়ের মন্দির। এই মন্দির মহারাজ কীর্তিচন্দ্র রায় স্থাপিত করেছিলেন, কিন্তু পরবর্তীকালে মহারাজ মহতাব চাঁদ এই মন্দির সংস্কৃত করেছিলেন। এই মন্দিরের ভিতরে যে সর্বমঙ্গলা দেবী মায়ের মূর্তি রয়েছে, সেই দেবী মায়ের মূর্তি কোষ্ঠী পাথরের, সম্পূর্ণ কোষ্ঠী পাথরের তৈরি। আর মায়ের 18টি হাত আছে বলে মাকে বলা হয় অষ্টদশভুজা। এই মন্দিরে পয়লা বৈশাখ ধুমধাম করে অনুষ্ঠান হয়, অর্থাৎ বর্ধমান শহরের যত ছোট বড় যত ব্যবসায়ী আছেন তারা সকলে এই মন্দিরে হালখাতা করতে আসেন। এছাড়াও দুর্গাপূজার সময় একেবারে নবরাত্রি যে শুরু হয়, আশ্বিন মাসে যে নবরাত্রি শুরু হয়, একেবারে প্রতিপদ থেকে এখানে সর্বমঙ্গলা দেবী মায়ের পূজা শুরু হয়ে যায় এবং একেবারে দশমী পর্যন্ত এই পূজা চলতে থাকে। এই সময় ধুমধাম করে এখানে কুমারী পূজা হয় এবং দুর্গাপূজার যে সমস্ত রীতিনীতি সব কিছু এখানে পালিত হয়। আরও একটা কথা আপনাদের বলে রাখি, অন্যান্য সময়ে কিন্তু এই সর্বমঙ্গলা দেবী মায়ের মন্দিরে ভোগ প্রসাদ খাওয়ানো হয়, কিন্তু বর্তমান সময়ে গ্যাসের সংকটের জন্য এখন ভোগ প্রসাদ খাওয়ানো কিছুদিনের জন্য বন্ধ আছে। আর এই মন্দির সকালবেলায় 6টার সময় খুলে যায় আর দুপুরবেলা 12:30 পর্যন্ত খোলা থাকে, আবার বিকেলবেলা 4টের সময় খোলে এবং সন্ধ্যা 8:30 পর্যন্ত এই মন্দির খোলা থাকে। আর এই মন্দির আসতে গেলে আপনাদের বর্ধমান স্টেশনে নামতে হবে। বর্ধমান স্টেশন থেকে টোটো ভাড়া করে 10 থেকে 15 টাকার বিনিময়ে মাত্র 10 মিনিটের মধ্যে আপনারা সরাসরি সর্বমঙ্গলা দেবী মায়ের মন্দিরের সামনে এসে নামতে পারবেন। তারপর আপনারা মন্দিরে প্রবেশ করবেন এবং কোথায় কি দেখবেন সেগুলো তো আপনাদের আগে ভিডিওয় দেখিয়ে দিয়েছি। আর একটা কথা আপনাদের বলে রাখি, এই যে মন্দির, এই মন্দিরের চূড়ায় এই মন্দিরের ওপরে মোট 9টি চূড়া আছে। 9টি চূড়া থাকার জন্য এই মন্দিরকে নবরত্ন মন্দির বলা হয়। আর বাংলার মধ্যে এটি হচ্ছে প্রথম নবরত্ন মন্দির। মন্দিরের আদল অনেকটা দক্ষিণেশ্বর মন্দিরের সঙ্গে মিল আছে, দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দিরের সঙ্গে মিল আছে। তাই সর্বমঙ্গলা মায়ের মন্দির ঘোরবার পরই সর্বমঙ্গলা মন্দিরের পাশেই এখানে রয়েছে শ্রী শ্রী ধনেশ্বরী লক্ষ্মী মাতার মন্দির। এই মন্দিরটাও কিন্তু অতি অবশ্যই আপনারা দর্শন করবেন। এই যে শ্রী শ্রী ধনেশ্বরী মায়ের মন্দিরে ধীরে ধীরে প্রবেশ করছি, চলুন একেবারে গর্ভগৃহের কাছে আপনাদের নিয়ে যাওয়া যাক। শ্রী শ্রী ধনেশ্বরী মা লক্ষ্মী মন্দিরের একেবারে গর্ভগৃহ। এক পাশে রয়েছেন গণেশজি আর এক পাশে রয়েছেন ভৈরব বা মহাদেব, আর মাঝে রয়েছেন ধনেশ্বরী মা লক্ষ্মী। অপরূপ সুন্দর মায়ের মূর্তি দেখতে পাচ্ছেন এখানে। আর এই পাশেও রয়েছে বাবা মহাদেবের একটি সুন্দর মূর্তি নন্দীশ্বর মহাদেবকে নিয়ে। আর এখানে রয়েছেন মা ধনেশ্বরী মহালক্ষ্মী মা। এই মা লক্ষ্মীর মন্দির দর্শন করবার পরেই এপাশে রয়েছে একটি সুন্দর শিব মন্দির। শিব মন্দির এখানে ভিতরে শিবলিঙ্গ রয়েছে। এই শিব মন্দির এবং বাবা মহাদেবকে অতি অবশ্যই দর্শন করে নেবেন। বাবা মহাদেবের মন্দির, আর ঠিক তার এই পাশে রয়েছে শ্রী শ্রী গোপালজির একটা সুন্দর মন্দির। ভিতরে রয়েছেন গোপালজি, শ্রীকৃষ্ণের যে গোপাল রূপী মূর্তি বা বিগ্রহ সেটা এখানে রয়েছে। এই মূর্তি বা বিগ্রহ অতি অবশ্যই কিন্তু আপনারা দর্শন করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় মহালক্ষ্মী জয় মা, জয় মা জয় মা, জয় মহালক্ষ্মী জয় মা। সর্বমঙ্গলা দেবী মায়ের মন্দির দর্শন করবার পর ধনেশ্বরী মা লক্ষ্মীর মন্দিরও দর্শন করলাম। এবার এখান থেকে চলে যাব আমাদের যে পরবর্তী গন্তব্য আছে, অর্থাৎ এখানে ইচ্ছা আছে কিছু স্ট্রিট ফুড খাবো এবং সেগুলো রিভিউ আপনাদের দেওয়ার চেষ্টা করব। চলুন দেখি একেবারে সরাসরি কার্জন গেট যে আছে সেই কার্জন গেটের সামনে চলে যাব।